দূর থেকে দেখলেই মনে হবে সমুদ্রের বুকের উপর বিশাল কোনো পাম গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে আসতেই বুঝবেন এটা আসলে একটা অসাধারণ রিসোর্ট, যার পুরো কাঠামোটাই তৈরি হয়েছে পাম গাছের আকৃতিতে। চারপাশে শান্ত পরিবেশ, সমুদ্রের ঢেউ, সবুজের সমারোহ আর চোখ জোড়ানো ভিউ, সবকিছু মিলিয়ে জায়গাটাকে মনে হয় যেন বাস্তবের কোনো স্বপ্নের রাজ্য। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই শহরের ব্যস্ততা, কোলাহল সবকিছুই যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। গুড মর্নিং সবাইকে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাগান লালাং সেপাংয়ে। সেখানে খুব সুন্দর সুন্দর বিচ আছে, সেই বিচ দেখাবো আপনাদেরকে। তাছাড়াও এখানে গোল্ড কোস্ট নামের একটা রিসোর্ট আছে, যে রিসোর্টটা দেখতে ভীষণ দারুণ। তো অনেকদিন ধরে সি সাইডে যেতে ইচ্ছা করতেছিল, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সি সাইডে। তো চলুন সি সাইড ঘুরে দেখা যাক। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদেরকে সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আছি এখন কেলাই এক্সপ্রেসের ভিতরে, যাচ্ছি সেপাং বিচে। তো যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে কেলাই এক্সপ্রেস দিয়ে যেতে হবে কেলাই টু, তারপর সেখান থেকে গ্রাব নিয়ে ডিরেক্ট চলে যাব সেই বিচে। তো ভিডিওটা এনজয় করতে থাকেন, আশা করি ভালো লাগবে। কেলাই টুতে পৌঁছে এবার শুরু হলো আমার আসল রোড জার্নি। এখান থেকে একটা গ্রাব নিয়ে রওনা দিলাম বাগান লালাংয়ের উদ্দেশ্যে। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগলো, আর সামনে খুলে যেতে থাকলো মালয়েশিয়ার সুন্দর সব রাস্তা, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল গন্তব্যের চেয়েও কখনো কখনো যাত্রাই বেশি সুন্দর। আর এই সুন্দর রাস্তার সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম বাগান লালাংয়ের দিকে। অবশেষে আমি পৌঁছে গেলাম বাগান লালাংয়ে। বাগান লালাং হলো মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের সেপাং জেলায় অবস্থিত একটি সুন্দর সমুদ্র সৈকত। কুয়ালালামপুর থেকে এখানে আসতে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগে, আর কেলাই বিমানবন্দর থেকে জায়গাটি খুব বেশি দূরে নয়। কেএলআই 2 থেকে ডিরেক্ট চলে আসলাম সেপাং গোল্ড কোস্ট যে বিচ সেখানে। এখানে আসতে কিন্তু মাত্র আধা ঘন্টা টাইম লাগছে সেই এয়ারপোর্ট থেকে। আপনি যদি গ্রাবে আসেন তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে 60 রিঙ্গিত মতো। তো আসলে এই জায়গাটা ভীষণ দারুণ এবং এখানে যে রিসোর্ট আছে, রিসোর্টটা দেখতেই অসাধারণ। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রিসোর্টে আপনি সন্ধ্যাবেলায় সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন এবং লাইভ মিউজিক শুনতে পারবেন। Hangat pelukan yang masih kurasa malam ini tak ingin আমি এখানে বসে খাবার খাচ্ছিলাম এবং এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছিলাম। এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে কখন যে রাত হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। এখন আপনাদেরকে নিয়ে যাব এখানকার লোকাল যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাবার খাবো এবং দেখাবো এখানে কি ধরনের খাবার পাওয়া যায় এবং এখানের খাবারটাও কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন সি সাইডের দিকে যাব এবং সেখান থেকে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাবো। এখানে খাবারের দাম কিন্তু খুবই রিজনেবল। দেখতে পাচ্ছেন নাসিয়াম মাত্র 8 রিঙ্গিত। কাইলান এটা একটা সবজি, দেখতে পাচ্ছেন পুঁই শাক আর এখানে চিকেন দিয়ে ওরা তৈরি করছে, এটার দাম মাত্র 7 রিঙ্গিত। আর দেখতে পাচ্ছেন ইয়াং কোকোনাট, এটা মাত্র 5 রিঙ্গিত। তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। আসলে খাবারটাও ডেকোরেশন দেখতেও ভীষণ ভালো লাগতেছে। তো চলুন একটু ট্রাই করে দেখি খাবারটা কেমন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নাসি আয়াম, মনে হচ্ছে খিচুড়ি ভাত আর চিকেন সাথে সালাদ, আর মনে হচ্ছে পানি। এটা হচ্ছে মালয়েশিয়ান ফুড। খাওয়া দাওয়া শেষ করে এখন ভিজিট করতে যাচ্ছি গোল্ডেন পাম ট্রি রিসোর্টের ভিতর। সমুদ্রের ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর চারপাশে সবুজ, সবকিছু মিলিয়ে জায়গাটার অ্যাটমসফিয়ার সত্যি অসাধারণ। বিশেষ করে সমুদ্রের পাশে দাঁড়িয়ে পুরো রিসোর্টের ভিউ দেখলে মনে হয় যেন একটা বিশাল পাম গাছ সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। আর বিকেলের সময় সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন পুরো জায়গাটাই হয়ে ওঠে আরো সুন্দর।
রিসোর্টের রিসেপশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি এখানে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন, তাছাড়াও এখানে বসে আপনি নাস্তা খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সেই রিসোর্টের রিসেপশন থেকে সুন্দর ভিউ। দর্শক, আমি এখন বসে আছি গোল্ডেন পাম ট্রি রিসোর্টে। তো এই রিসোর্টটা ভীষণ দারুণ। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হানিডিউ কিনলাম এবং এখান থেকে আইস লাতে। এখানে বসে খাবার খাচ্ছি এবং এই সমুদ্রের সাইডের যে সুন্দর ভিউটা দেখতেছি, এক কথায় অসাধারণ। তাছাড়াও এখান থেকে যে বাতাসটা পাচ্ছি ভীষণ দারুণ। তো ভিডিওটা এনজয় করতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দূর থেকে তাকালে মনে হবে বিশাল এক পাম গাছের ট্রাঙ্ক সমুদ্রের দিকে চলে গেছে, আর তার দুপাশে পাম লিফের মতো ছড়িয়ে আছে অসংখ্য ভিলা। ভাবতেই অবাক লাগে যে জায়গায় চারপাশে শুধু সমুদ্র আর খোলা আকাশ, সেখানেই তৈরি হয়েছে এত সুন্দর একটা লাক্সারি গেটওয়ে। Blue on blue as the morning wakes. Salt in the wind. এখানে থাকা ভিলাগুলোর অনেকগুলোই পানির উপর তৈরি, আর প্রতিটি ভিলা থেকে পাওয়া যায় সমুদ্রের অসাধারণ ভিউ। সকালে ঘুম থেকে উঠলেই নীল সমুদ্র, দিনের বেলায় শান্ত পানির উপর বাতাসের খেলা, আর বিকেলের সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে যায় তখন পরিবেশটাই তখন বদলে যায়। The sea is শুধু থাকার জন্যই নয়, এখানে গেস্টদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, ওয়াটার স্পোর্টস, সাইকেলিং, এটিভি সহ নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। যারা খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে একাধিক রেস্টুরেন্ট, যেখানে লোকাল থেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের খাবার উপভোগ করা যায়। high tide, golden light, everything's all. তবে আমার কাছে এই জায়গার সবচেয়ে সুন্দর বিষয় হলো এর লোকেশন এবং আর্কিটেকচার। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে সবুজে ঘেরা পরিবেশ, আর মাঝখানে পাম গাছের আকৃতিতে ছড়িয়ে থাকা এই বিশাল রিসোর্ট, সবকিছু মিলিয়েই জায়গাটাকে সত্যি অন্যরকম মনে হয়। Every grain of sand tells a story of its own. Further than we've ever gone, further than we've known. সমুদ্রের নীল পানি, সবুজ গাছপালা আর পাম গাছের মতো ছড়িয়ে থাকা রিসোর্ট সবকিছুই একসঙ্গে মিলে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করেছে। Underneath the endless blue, I found a better. এখানে শুধু রিসোর্টের অতিথিরাই নয়, আশেপাশের বাগান লালাং বিচের এরিয়াতেও মানুষ সানসেট উপভোগ করতে আসেন। বিশেষ করে বিকেলের দিকে পরিবেশটা একেবারে বদলে যায়। সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে, সমুদ্রের পানিতে গোল্ডেন রিফ্লেকশন পড়ে, আর পুরো জায়গাটাই হয়ে ওঠে আরও সিনেম্যাটিক। Where the wild waves fall. দর্শক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তাছাড়াও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়াও আমাকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।